হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পর একটি ভিডিও শেয়ার করছি। তো এবছর আমি আমার বাগানের জন্য অনেক চাল কুমড়ার বীজ দিয়েছিলাম। বিশেষ করে প্রায় 20 থেকে 25টি চাল কুমড়ার বীজ আমি রোপণ করি। মাটিতে দেওয়ার পর 15 থেকে 17টি চারা গজিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলো চারা মরে যায়। কারণ হচ্ছে আমি একটু বাইরে ছিলাম, বেশ কিছুদিন বাইরে ছিলাম, গাছগুলোকে যত্ন করতে পারিনি চারাগুলোকে। তো যত্নের অভাবে চারাগুলো যেটা হয়েছে মারা গেছে। তো সেখান থেকে সব চারা মারা গিয়ে আমার একটি মাত্র এই যে চাল কুমড়ার চারা বেঁচে ছিল। তো সেটাকেই আমি যেটা করেছি, একটু বড় হওয়ার জন্য আমি আমার পলিটানেলের ভিতরে রেখে দিই। তো তারপর একদিন যেটা হয়, খুব দুর্ভাগ্যবশত আমার এই চারাটা ভেঙে যায়। এই যে একটু খেয়াল করলে দেখবেন, এটা হচ্ছে মূল গাছটা। তো এখানে এই চারাটা মারা যায়, এই ডগাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে এই যে দেখুন, ভেঙে যাওয়ার ফলে তো আমি ভেবেছিলাম যাই হোক, এইটাও হয়তো আর বাঁচানো যাবে না। তো পরে আমি এভাবেই রেখে দিই। কিন্তু কিছুদিন পর দেখলাম এই যে কিনার থেকে একটি ডাল বের হওয়া শুরু করেছে। তো সেই ডালটাই, যেটা সেকেন্ড জি বলি, মানে সেকেন্ড কাটিং, সেটাই বড় হয়ে 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 দেখুন এখন অনেক বড় হয়েছে। তো বেশ কিছুদিন আগেই আমি এটাকে বাইরে দিয়েছি। বাইরে দিয়ে যখন আমি দেখলাম এটা অনেক বড় হয়ে গিয়েছে, তখন আমি যেটা করেছি, আমি নিচ থেকে এই ডালের একটি মাত্র পাতা আজকেই কাটলাম। এই যে, কারণ কিছুটা হলুদ হয়ে গিয়েছিল। তো এর আগে আমি কোনো পাতাই এখান থেকে কাটিনি, এভাবেই রেখে দিয়েছিলাম। তো গাছটা বেশ বড় হয়েছে, কিন্তু গাছটাতে আমি খাবার যেটা দিচ্ছিলাম সেটাই আজকে শেয়ার করব। জানি না অনেকেরই হয়তো উপকারে আসবে। যেহেতু আমার একটি মাত্রই চাল কুমড়ার গাছ এই 2025-এ, ভাবলাম এটাকে যদি আমি ঠিকমতো একটু যত্নাদি করে বাঁচিয়ে রাখি, এখান থেকে হয়তো আমি একটি হলেও ফসল পাবো। তো সেই প্রত্যাশায় আমি এই গাছটাতে কিছু মানে গাছের উপযোগী একটা ভালো খাবার, আমার মতে ভালো খাবার দেওয়া শুরু করি। কি খাবার দিচ্ছি বলছি, কিন্তু তার আগে দেখাই। এই যে দেখুন, এই একটা মাত্র গাছ থেকেই আমার যেটা হয়েছে, একটি মাত্র এই যে চাল কুমড়া হয়েছে। একটি মাত্র চাল কুমড়া, দেখতেই তো পাচ্ছেন অনেকটা কাটা 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 কাটা। তো এই একটি মাত্র চাল কুমড়া আমি পেয়েছি এই একটা গাছ থেকে। তো আপাতত এই একটাই চাল কুমড়া আমার এই গাছে আছে। তো এটাকে একটু বড় হওয়ার জন্য রেখেছি। তো আমি এই গাছটাতে কি দিচ্ছি আসুন একটু আপনাদের সাথে শেয়ার করি। তা আমি এই গাছটাতে যেটা দিচ্ছি সেটা হচ্ছে, এই যে দেখুন, এখানে আমি বোন মিল, চিকেন ম্যানিউর, এগুলোকে একসাথে করে, অ্যাপসম সল্ট একসাথে করে ভিজিয়ে রেখেছি। প্রায় 1 সপ্তাহের মতো এই পানিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি বলছি আপনাদেরকে 1 মাস আগের কথা। ভিজিয়ে রাখার পর আমি এই পানিটাই প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 বার অন্তর অন্তর আমি আমার গাছে অ্যাপ্লাই করি। এবার বুঝুন গাছের জন্য এই পানিটা কত উপকারী। নর্মালি আমি যখন চারা গাছ রোপণ করি, মানে বড় পটে ট্রান্সপ্লান্ট করি, তখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি এই মাটির সাথে অ্যাপসম সল্ট এগুলো মিশিয়ে দেই। কিন্তু পরে আমার মাথায় আসলো যে যেহেতু এই উপাদানগুলোতে খুব ভালো মানের সার আছে, কেননা আমি এই উপাদানগুলো ভিজিয়ে তারপরে গাছে ব্যবহার করি। তা আমি ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন, আমি যখনই আমার এই পানিটা শেষ হয়ে যায়, আমি এটার মধ্যে আবার রিফিল করি, মানে আরও বন মিল, তারপরে হচ্ছে চিকেন ম্যানিউর দিয়ে রাখি, দিয়ে আবার পানি দিয়ে এটাকে রেখে দিই। তারপর আমি এই পানিটাই আমার সব গাছে ব্যবহার করি। গতকালকে আমি 2টো লাউয়ের চারা রোপণ করেছি। এখন হচ্ছে জুলাইয়ের একদম শেষ প্রান্তে। তো এই চারা 2টো হয়েছিল আমার যে হাসনাহেনা ফুলের গাছ, সেই হাসনাহেনা ফুলের গাছের একদম কিনারটাতে, ওই পটের মধ্যে। আমি যেটা করি, দেখলাম যে আমার হাসনাহেনা ফুল গাছটা বেশি পরিমাণে খাবার পাচ্ছে না, কারণ এই লাউ গাছটার জন্য। এই লাউ গাছ 2টা আমি গতকাল বিকেলে আমি উঠিয়ে এনেছি। তো এখন হচ্ছে সকাল। তো উঠানোর পরে আমি গতকাল দেখেছিলাম একটু নেতিয়ে পড়েছে, বাট আজকে এখন দেখছি এই যে সুন্দরভাবে আবার তাজা হয়ে উঠছে। তা আমি কিছুক্ষণ আগে এই পানিটা দিয়েছি এই 2টা গাছে। আমার মনে হচ্ছে এই 2টা গাছ বেঁচে যাবে। তারপর আমি আপনাদেরকে আপডেট দেব, 1 সপ্তাহ পর না হলো 2-3 দিন পর আপনাদেরকে আপডেট দেব যে গাছটা আসলো কিনা। তো ভাবলাম আপনাদের সাথে আমার চাল কুমড়া গাছের যে জার্নিটা সেটা একটু শেয়ার করি। তো আমি এবার খুবই হতাশাপূর্ণ ছিলাম।
বলছিলাম যে আমার একটি মাত্র চাল কুমড়া বেঁচে গেল, তাও সেটা আবার ভেঙে গেল। যাই হোক, এখান থেকে একটি ডাল বের হয়ে তো আমাকে একটি মাত্র এই যে দেখুন ছোট্ট চাল কুমড়া দিল। তো এই একটি চাল কুমড়া নিয়েই এই বছর আমি খুশি আছি। আর যদি ধরে সেটা আমার জন্য বোনাস হিসেবে রইল। তো কিন্তু লাউ আছে, বাগানে লাউ অনেক আছে। তো এই হচ্ছে আমার চাল কুমড়ার জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও ভিডিও আসছে পরবর্তীতে।